বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আমি নাদিয়া। আমার বোনেরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাঝে তো বেশ কিছুদিন বৃষ্টি হলো, ওয়েদার বেশ ভালোই ছিল, কিন্তু এখন তো অসহ্য অসহনীয় গরম। আসলে কোনো কাজ করতেই ভালো লাগে না। আর কেমন যেন একটা আলসেমি আলসেমি একটা লাগে। মানে কিছুক্ষণ কাজ করলে ক্লান্তি এসে যায়, আবার মনে হয় পরে করব। তো হাতের কাজকর্মগুলো একটু ঢিলাঢালাভাবেই করছিলাম। তো যেগুলো বসে বসে করা যায় সেগুলো বসে বসেই করি, আর যেগুলো দাঁড়িয়ে থেকে করতে হবে সেগুলো তো দাঁড়িয়ে থেকেই করতে হয়। তারপরেও চেষ্টা করছি কাজের পরিমাণ একটু কম করে নিয়ে আসতে, আর কাজগুলো যেন একটু অর্গানাইজড ওয়েতে হয়, তাহলে ঝামেলাটাও আসলে একটু কম হয়। তো যতদূর নিজেকে সুস্থ রেখে কাজ করা যায় সেভাবেই চেষ্টা করছি। আজকে কয়েকদিন শরীরটা একটু খারাপ, তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর আমার কী হয়, সবসময় সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস তো। যেদিন একটু উঠতে দেরি হয়ে যায় সেদিন মনে হয় মাথার ব্যথাটা আরও বেশি হয়। তো আমার মনে হয় কি, যত বেশিক্ষণ ঘুমানো যায় শরীর আর তত বেশি খারাপ লাগে। তার চেয়ে বরং শরীর খারাপ ভালো যাই থাকুক, সকাল সকাল উঠে পড়তে পারলেই বেশ ঝরঝরে একটা ফিল হয়। আমার মেয়েদের তো পরীক্ষা চলছে। বড়টা শেষ হলো, লামিয়া শেষ হলো মাত্র। আর লামহার তো চলছেই। তো দুইজনই এতটা ব্যস্ত ছিল যে তাদের স্টাডি টেবিলগুলো আসলে গুছালেই তারা আর একটু বিরক্ত বোধ করতো। তারা বলতো যে, গুছালে তুমি সব কিছু গুছায় রাখলে আমরা হাতের কাছে জিনিসপত্র পাই না। আর যদি তাদের নিজেদেরকে গুছাতে বলতাম তাহলে তারা বলতো আমাদের এখন সময় নেই, পরীক্ষা শেষ হয়ে গেলে তারপরে গুছগাছ করব। তো বড়টা দেখলাম যে পরীক্ষা শেষ করে এসে এমন ঘুম দিল, আমার ডাকতে মায়ে হচ্ছিল যে উঠে টেবিল, তোমার স্টাডি টেবিলটা গুছগাছ করো। তো আমি ভাবলাম যে আজকে ঠিক আছে, আমি গুছগাছ করে দিই। তো বড়টার টেবিল গুছাতে যেয়ে ছোটোটার টেবিলও গুছিয়ে ফেলেছি। তো গুছানোর পরে তো লামহা এসে বলছে যে, মা তুমি আমার ম্যাথস বি পিওর ম্যাথস সব একসাথে করে রাখলা, আমি সব আলাদা করে রেখেছিলাম। তো কি বলবো, মানে নিজের বোকামিতে নিজেই আসলে আহ, কিছুক্ষণ চুপচাপ ছিলাম যে আসলে আমার মেয়েটা এত কষ্ট করে তার দুই ধরনের ম্যাথসের শিটগুলো আলাদা করে রেখে গেল, আর আমি সব একত্র করে দিলাম। তো মাঝে মাঝে কিন্তু আমাদের বাবা মায়েদেরও ভালো ধরনের ভুল হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কাজ অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। আর আজকে কিন্তু খুব সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, খুব সকাল থেকে না, বলতে গেলে আজকে দুপুরবেলা থেকেই কিন্তু ভিডিও স্টার্ট করেছি। মানে কাজকর্মগুলো স্টার্টই হয়েছে আজকে আমার দেরিতে। গরমে শরীরটাও ভালো লাগে না, বললাম না, কেমন একটা আলসেমি আলসেমি লাগে। তো ধীরে স্থিরে যতটুকু করা যায় ততটুকুই করছি। মানে চুলার পাড়ে তো আমার একদম যেতে ইচ্ছাই করছে না আজকে কটা দিন থেকে। তারপরেও রান্না খাওয়া তো একবারে ফেলে দেওয়া যায় না, যতটা সকাল সকাল সম্ভব করে নেওয়ারই চেষ্টা করছি। তো এই দিকের রুমটাতে আমাদের একদম আশাই হয় না। এক তো এটা পশ্চিম দিকের ঘর, ভীষণ রোদ সারাদিন। আর তার মধ্যে এই রুমটাতে আসলে থাকার মতন কেউ নাই আমাদের। ঘরে ছোট বাচ্চা-টাচ্চা থাকলে কিন্তু নিচু একটা বিছানা হলে তার জন্য ভালো হয়, খেলে। আসলে আমাদের বাসায় ছোট বাচ্চাও নাই। আগে বিভিন্ন বাসা থেকে বা বিল্ডিং থেকে অনেক বাচ্চারা আসতো। এখন দেখি কি ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে। তো যাই হোক, এই দিকের রুমটাতে যেহেতু আসাই হয় না, তা এখন একটু গুছগাছ করে নিচ্ছি। এই রুমটাতে আসলে খুব একটা গুছানোর দরকার পড়ে না। মানে এখানে তো কেউ আসে না, পরিষ্কারই থাকে। তো যাই হোক, আমি মাঝে মাঝে এসে একটু বসি। তো আজকে গুছগাছ করে নিয়ে এখানে একটু বসলাম একটু রেস্ট নিতে। সকালের দিকটা না এই রুমটাতে বেশ ভালো ঠান্ডা থাকে। পশ্চিম দিক থেকে একটা ঠান্ডা বাতাস আসে। কিন্তু যত দিন যায়, মানে দিন বেলা বাড়তে থাকে ততই এই ঘরটাতে গরমও বাড়তে থাকে। তো এদিকে আমার এই রাবার প্ল্যান্টটা জানলার কাছে রেখেছিলাম। তো এদিকের পাতাটা যেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে। তো একটু দেখছিলাম কী দিতে হবে, কী খাওয়াতে হবে। অনেক দিন থেকে এই গাছটা পানিতেই বড় হচ্ছে। কিন্তু এখন যেন দু একটা পাতা কেমন একটু নষ্ট হয়ে যাচ্ছে।
বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমের তীব্রতাটাও বেশি বাড়তে থাকে। তো বেলা বাড়লে আমি কি করি, মানে এ সময় যদি জানলা দরজাগুলো খুলে রাখা হয় তাহলে কিন্তু ধুলাবালুটাও বেশি আসে আর বাইরে থেকে তাপটাও বেশি আসে। তো সকালবেলা একটু জানলা দরজা খোলা রাখি, তারপরে কিন্তু আমি সবসময় জানালা দরজা বন্ধ করে পর্দাটাও টেনে রাখি, যেন ঘরটা একটু হলেও ঠান্ডা থাকে। এখন যে ক্লিপসগুলো দেখছেন সেগুলো অবশ্য অন্য একদিনের ক্লিপস। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিও ক্লিপসগুলো আর রেখে দিয়েছিলাম। তো রেসিপি অবশ্য আমার না, আমার বড় মেয়ে লামিয়ার। আর লামিয়া কিন্তু বেকিংয়ে খুবই আগ্রহী, তো কয়েকদিন পর পর একটা কেক, একটা ব্রাউনি এগুলোও বানায়। তো আজকে তার রেসিপিটা হচ্ছে চকলেট ব্রাউনিস। আর যেহেতু নতুন শেফ, কখন কি দিয়ে দেয় আমাকে বলেও না, তো আমি আপনাদেরকে তার হয়ে আমি বলে দিই। তো ১ কাপ চিনিতে ৩টা ডিম নিয়ে নিয়েছে, আর ডিম আর চিনিটা এখন ভালো করে ফেটে নিচ্ছে। হ্যাঁ, ওটা আমি করি। তো এটা ভালো হয় until it's very white and fluffy. এখানে আছে 1/2 কাপ পরিমাণ বাটার। তো এখন বাটার আর বেশ কিছু ডার্ক চকলেট নিয়ে এখন এটাকে মেল্ট করে নিতে হবে। তো সব আয়োজন কিন্তু লামিয়া নিজেই করেছে, মানে কোন চকলেটটা দিলে ভালো হবে, কোনটা খেতে ভালো লাগে, এগুলো কিন্তু ও নিজেটা নিজেই বুঝে দিচ্ছে। তো আসলে একদমই নতুন শেফ, তো সব কিছু একা পারে না, অনেক কিছুতে আমাকে হেল্প করতে হয়। তো আমি কিছু করতে আসলে আবার বলে যে না, দরকার নেই দরকার নেই, আমি পারবো করতে, তুমি যাও রেস্ট করো, পরীক্ষা শেষ তো কি করবে এখন আর। তো যাই হোক, আমি ভাবলাম বাচ্চারা আসলে একটা কাজ নিয়ে থাকুক, সারাক্ষণ ফোন আর ল্যাপটপের চাইতে অন্যান্য কাজগুলো নিয়ে থাকাও আমার মনে হয় যে অনেকটা বেটার। তো এই তো একটু একটু করে কাজ করে আবার আমাকে জিজ্ঞেস করে, আবার কিছুক্ষণ পর পর আমাকে বলে তুমি যাও লাগবে না, আমি পারবো। তো যাই হোক, বাটার আর চকলেটটা এখন মেল্ট হয়ে গেছে। আর এখানে লামিয়া নিয়ে নিচ্ছে ১ চামচ ভ্যানিলা এসেন্স। তো আমি বললাম যে ভ্যানিলা এসেন্স বেশি হয়ে যাবে। তো ও বলল যে না, আমার একটু বেশিই ভালো লাগে। তো এই তো মেল্ট করা বাটার আর চকলেটটা এখন আ চিনি আর ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে লামিয়া সব একসাথে এখন মিক্স করে নিচ্ছে। না, যখন আমি কোকো পাউডার আমার বেশি দিতে হয়। আর এদিকে একটা ডিশে বাটার গ্রিস করে তার উপরে পার্চমেন্ট পেপারটাও বিছিয়ে দেওয়া হলো। আর এগুলো কিন্তু লামিয়া সব নিজে নিজেই করছে। আর এই যে এখানে নিয়ে নিয়েছে ১ কাপ পরিমাণ ময়দা। তো আর এখানে ছিল 1/4 কাপ কোকো পাউডার। লামিয়া 1/2 কাপ দিতে চেয়েছিল। তো আমি বললাম যে না, চকলেটটা ডার্ক চকলেট তো, তুমি 1/4ই দাও। তারপর দেখলাম যে না, পরিমাণটা ঠিকই আছে। 1/2 কাপ কোকো পাউডার নিলে এটা বেশি হয়ে যেত। তো এখন এটা সে নিজে নিজেই চেলে নিল। আর এখন ময়দাটা মিক্সচারের সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছে। তো বারবার আমাকে আবার এটা ওটা জিজ্ঞেস করে। তো যাই হোক, এই তো সুন্দর করেই কিন্তু লামিয়া সব কিছু মিক্স করে নিয়েছে। আর এখন এই যে গ্রিস করা ডিশে এটা মিক্সচারটা ঢেলে দিচ্ছে। মাইক্রোওয়েভ প্রিহিট করাই ছিল। তো 180 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য কনভেকশন মোডে আমরা আমাদের ব্রাউনিটা দিয়ে দিলাম। তো ব্রাউনিটা হতে থাক, এদিকে আমি একটু ঘরে চলে আসলাম, কারণ আমার মনটা খারাপ, তার এখনও পরীক্ষা শেষ হয় নাই। তার মধ্যে বাংলা পরীক্ষা, এই পড়াগুলো আমাকে একটু দেখতেই হয়। তো লামিয়া ওইদিকে তার কাজ করছিল, আর আমি একটু লামহার পড়াগুলো দেখে দিচ্ছিলাম। 30 মিনিট শেষ। তো লামিয়াকে বললাম যে দেখো কি অবস্থা তোমার ব্রাউনির। তো এই তো দেখেন, মাশাআল্লাহ সুন্দর হয়ে কিন্তু ব্রাউনিটা আসছে। আনফরচুনেটলি আজকের ব্রাউনিটা আপনাদেরকে আমি কেটে দেখাতে পারি নাই। ইনশাআল্লাহ আরেকদিন যেদিন করবে লামিয়া, সেদিন অবশ্যই কেটে দেখাবো। তবে ব্রাউনিটা দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। রাতে তো বাচ্চারা ভাত খেতে চায় না, তো ওদেরকে আমি একটা পিৎজা করে দিয়েছিলাম। বাসায় অবশ্য গেস্টও আছে। তো বাচ্চারা মিলে পিৎজাটা খেয়ে নিচ্ছে। আর আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন।